হ্যালো এভরিওয়ান, কি খবর সকলের? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। দারুণ একটা বিষয় নিয়ে এই মুহূর্তে আলোচনা। এখনও পর্যন্ত এই টপিকটার ওপর ইউটিউবে ভিডিও এসেছে কিনা আমার সন্দেহ আছে, যে 2025-এ কোন কোন সরকারি চাকরি পরীক্ষা ফর্ম ফিল আপ হবে এই নিয়ে হাজার হাজার লাখ লাখ ভিডিও আছে। ফেব্রুয়ারি মাসে কী কী আসছে এই নিয়ে লাখ লাখ আছে। কিন্তু 2025-এ ব্যাংকের কোন কোন পরীক্ষা ফর্ম ফিল আপ চলছে এখনো পর্যন্ত, এবং কোন কোন চাকরিগুলো পরীক্ষাগুলো ব্যাংকের জন্য আছে, এবং কোন কোন চাকরির পরীক্ষা ফর্ম ফিল আপ হবে, এ টু জেড আমি কিন্তু তোমাদের এখানে কিন্তু আলোচনা করব। দেখো, ব্যাংকের চাকরির ক্ষেত্রে আমি সবার আগে বলি 9 থেকে 11 মাসের মধ্যে তোমার কিন্তু চাকরি কনফার্ম, ঠিক আছে? ঠিকঠাক মতো যে প্রিপারেশন নেওয়া হয়। অনেকে বলবে স্যার ব্যাংকের চাকরি অনেক পড়াশোনা করতে হয়। ভাই, কোন চাকরির পরীক্ষায় পড়াশোনা করতে হয় না? পড়াশোনা করবে তবে সিলেকশন পাবে, ফাঁকিবাজি করবে তো সিলেকশন পাবে না। অতএব চাকরির যদি খিদে থাকে না, তোমাকে পড়াশোনা করতেই হবে। আজকে আমরা এখানে আলোচনা করব টপ 5, ক্লিয়ার, টপ 5 ব্যাংক নোটিফিকেশন যেটা আউট হয়েছে, ঠিক আছে? তো আমরা আজকে দারুণ একটা ইনফরমেটিভ ভিডিও আলোচনা করতে চলেছি, এবং যারা খুব অল্প সময়ের মধ্যে চাকরি পেতে চাও তাদের জন্য এই ভিডিওটা। যাদের হাতে অনেকটা টাইম আছে তাদের জন্য এই ভিডিওটা নয়, ঠিক আছে? কেউ দেখো, তাড়াহুড়ো সবারই থাকে চাকরির ক্ষেত্রে, কিন্তু সবার জন্য নয়। যাদের খুব দ্রুত চাকরি চাই তারা অবশ্যই এই ভিডিওটা দেখো। এবং আমি একটা কথাই বলবো, হয়তো অনেকের আছে যার বাবা হয়তো এই বছর রিটায়ার করবে, অনেকে আছে যার পরিবারে বাবা হয়তো সামনে বছর রিটায়ার করবে। অনেকে চাকরিটা এতটাই দরকার, এখন চাকরিটা পেলে তার মনের মানুষটাকে বিয়ে করতে পারবে। তো তাদের উদ্দেশ্যে আমি এই কথাটা বলছি, তারা অবশ্য ব্যাংকের পরীক্ষার জন্য আসো। ভাই, বেশি কিছু না, অল্প কিছু পড়তে হয় এবং ঠিকঠাক মতো কিছু পড়ো না, তারা কিন্তু চাকরি গ্যারেন্টি। তো আমি আজকে আলোচনা করবো টপ ফাইভ, ঠিক আছে? তো ব্যাংক জব, আর এই টপ 5 ব্যাংকের জব ফর্ম ফিল আপে অনলাইনে যে লিঙ্ক আছে, সেটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো, ক্লিয়ার? ডেসক্রিপশন বক্সে, আমি আবার বলছি, ডেসক্রিপশন বক্সে কিন্তু এই অ্যাপ্লাইয়ের লিঙ্কগুলো কিন্তু আমরা দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে চলো, টপ 5 ব্যাংকের টপ 5 জব, ঠিক আছে, তার বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে। সেগুলো আমরা 2025-এর জন্য কিছু কিছু জারি হয়েছে, কিছু কোন মাসে আসছে সেটাও কিন্তু আমরা A to Z দেখে নেব। সবার প্রথম যদি আমরা চলে যাই তাহলে দেখব পাঞ্জাব অ্যান্ড সিন্ধ রিক্রুটমেন্ট ব্যাংক, ঠিক আছে? পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংকের রিক্রুটমেন্ট, ঠিক আছে? মাথায় রাখার চেষ্টা করো, এখানে পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক, পোস্টের নাম হচ্ছে LBO, ক্লিয়ার? পোস্টের নাম হচ্ছে LBO। টোটাল কত ভ্যাকেন্সি আছে? 110। অ্যাপ্লাই করতে হবে তোমাকে অনলাইন মোডে। অল ওভার ইন্ডিয়া থেকে যেখানে খুশি থেকে তুমি অ্যাপ্লাই করতে পারবে, মেল ফিমেল উভয় অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লিকেশন ডেট দেখো 7ই ফেব্রুয়ারি স্টার্ট হয়ে গেছে, 28শে ফেব্রুয়ারি হচ্ছে লাস্ট ডেট। 28শে ফেব্রুয়ারি হচ্ছে লাস্ট ডেট, মাথায় রাখার চেষ্টা করো। এরপর যদি আমরা দেখি স্যালারি কত, 48,480 থেকে 85,920, এটা হচ্ছে স্যালারি, ওকে? তারপর দেখো বয়স হতে হবে 20 থেকে 30-এর মধ্যে, বয়সটা উল্লেখ করা আছে, ঠিক আছে? ফিস কত, আবেদন ফিস কত লাগবে? জেনারেল এবং ওবিসিদের জন্য 850 টাকা, ST SC PW 100 টাকা, ঠিক আছে? পেমেন্ট তোমাকে অনলাইন মোড বা নেট ব্যাঙ্কিং করতে হবে। সিলেকশন প্রসেস কি আছে? সেটা হচ্ছে রিটেন এক্সাম আছে, স্ক্রিনিং টেস্ট আছে, ইন্টারভিউ আছে, তারপর মেরিট লিস্ট আছে, ঠিক আছে? বোঝা গেল? এডুকেশন কোয়ালিফিকেশন কি দরকার? গ্র্যাজুয়েট। তোমরা জানো যে ব্যাংকের পরীক্ষায় গ্র্যাজুয়েটই লাগে, ঠিক আছে? গ্র্যাজুয়েট হলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। এবং ডকুমেন্টস কী কী লাগবে? পাসপোর্ট সাইজে ফটো, সিগনেচার, আধার কার্ড, এডুকেশন সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট এবং এজ প্রুফ হিসাবে মাধ্যমিকে অ্যাডমিট কার্ড, ওকে? চলো পরের দেখে নি কি ব্যাংক আছে। SBI রিক্রুটমেন্ট। SBI রিক্রুটমেন্ট পোস্টের নাম হচ্ছে SCO, ঠিক আছে? স্পেশালিস্ট ক্যাডার অফিসার, ঠিক আছে? বোঝা গেল? পরীক্ষা SBI নেবে, ঠিক আছে? এখানে অনলাইন মোডে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লিকেশন স্টার্ট দেখো, ডেট হচ্ছে 10ই ফেব্রুয়ারি স্টার্ট এবং এন্ড হচ্ছে 2 মার্চ, ক্লিয়ার? এন্ড হচ্ছে 2 মার্চ, এটা সবাই অ্যাপ্লাই করে দিও, ক্লিয়ার? এবার দেখো স্যালারি কত, 36,000 থেকে 78,000 টাকা পর্যন্ত স্যালারি আছে, ক্লিয়ার? এজ কত, 18 থেকে 40-এর মধ্যে। অ্যাপ্লিকেশন ফিস কত, জেনারেল এবং ওবিসিদের জন্য 750 টাকা। ST SC PWদের কোনো স্যালারি পেমেন্ট করতে হবে না, পেমেন্ট করতে হবে অনলাইন মোডে। সিলেকশন প্রসেস কি আছে, ঠিক না? শর্ট লিস্টিং হবে, ইন্টারভিউ হবে এবং মেরিট লিস্ট বেরোবে তারপর, ক্লিয়ার?
এবার কোয়ালিফিকেশন কি দরকার, আগেই বলেছি ব্যাংকের চাকরি পরীক্ষার জন্য মেন কোয়ালিফিকেশন যেটা দরকার হয় গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলেই হলো। আমি এত মার্কস পেয়েছি অত মার্কস পেয়েছি কোনো কিছু ব্যাপার না, গ্র্যাজুয়েশন হলেই তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, বোঝা গেল। চলো পরের দেখি আমরা কি আছে, এইচডিএফসি ব্যাংক, ঠিক আছে, তার রিক্রুটমেন্ট, ঠিক আছে, কি কি পোস্ট আছে, রুরাল অফিসার আছে, আউটার আছে, অ্যাসিস্ট্যান্ট আছে, অ্যাকাউন্ট আছে, ক্লার্ক আছে, এইচআর ম্যানেজার আছে, ব্রাঞ্চ সেল আছে, এটা প্রাইভেট একদমই, ঠিক আছে, সেল আছে, অফিসার আছে। তাহলে দেখে নিয়ে এগুলো স্টার্টিং ডেট কবে, অলরেডি স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে, এখনও পর্যন্ত ক্লোজের ডেট কিন্তু জানায়নি, ঠিক আছে, এখনও পর্যন্ত ক্লোজের ডেট কিন্তু জানায়নি। এবার দেখো স্যালারি কত, 28,000 থেকে 65,000 টাকা স্যালারি, ঠিক আছে, এজ হতে হবে 18 থেকে, নো লিমিট, ক্লিয়ার, যেহেতু প্রাইভেট ব্যাংক, ঠিক আছে। এবার দেখো অ্যাপ্লিকেশন ফিস জেনারেল তো ওবিসি তো নেবে না, এসটি এসসি কারোই নেবে না, ঠিক আছে, এক্সাম হবে না, ডাইরেক্ট সিলেকশন প্রসেস হবে, ইন্টারভিউ হবে, এটা ইন্টারভিউ হবে, ওকে, তারপরে মেরিট লিস্ট হবে। কোয়ালিফিকেশন কি লাগবে, যেহেতু প্রাইভেট ব্যাংক এ লাগবে, অনেকগুলো পোস্ট আছে 10, 12 গ্র্যাজুয়েট, ক্লিয়ার, আর এই ডকুমেন্টসগুলো সব জমা করবে অনলাইন অ্যাপ্লিকেশনের সময়। চলো পরের দেখবো গ্রামীণ ব্যাংক রিক্রুটমেন্ট, ক্লিয়ার, এটা পরীক্ষাটা কে নেবে, আইবিপিএস নেবে, গ্রামীণ ব্যাংকের পরীক্ষা। পোস্ট কি কি আছে, সরকারি চাকরি এটা, ঠিক আছে, অফিসার অ্যাসিস্ট্যান্ট, অফিস স্কেল 1, অফিস স্কেল 2, অফিস স্কেল 3, লোয়ার অফিসার, ঠিক আছে, মার্কেটিং স্কেল অফিসার 1, এগ্রিকালচার অফিসার, আইটি অফিসার, জেনারেল ব্যাংকিং স্কেল 2, ঠিক আছে। এবার দেখো যখন তোমরা পোস্ট প্রেফারেন্স দেবে না সবগুলোই দিয়ে দেবে কিন্তু, বিশেষ করে এইটার ক্ষেত্রে গ্রামীণ ব্যাংকের ক্ষেত্রে পোস্ট প্রেফারেন্স সবগুলোই দেখবে। টোটাল পোস্ট কত আছে দেখো, 10,000 টোটাল পোস্ট আছে, পেমেন্ট অনলাইন মোডে করতে হবে, ঠিক আছে। এবার দেখো স্যালারি আছে 48,000 থেকে 90,000, ঠিক আছে, 90,000, ওকে। এজ লিমিট হচ্ছে 18 থেকে 40, জেনারেল এবং ওবিসিদের ফিস হচ্ছে 850 টাকা, এসটি এসসি পিডাব্লিউ হচ্ছে 175 টাকা, অনলাইন মোডে পেমেন্ট করতে হবে তোমাকে, ক্লিয়ার। এর এক্সাম প্রসেস কি আছে, প্রিলি আছে, তারপর মেন্স আছে, ঠিক আছে, আর তারপর দেখো এক্সাম প্যাটার্নে কি আছে খুব ভালোভাবে দেখে রাখো, ঠিক আছে। এটা হচ্ছে প্রিলিমসের রিজনিং এবং নাম্বারিক্যাল এবিলিটি, 40 কোশ্চেন, 80টা কোশ্চেন, 40 80 মার্কস, ঠিক আছে। টোটাল হবে 45 মিনিটসের পরীক্ষা। মেন্সের আছে, মেন্স পেপারের ক্ষেত্রে কি আছে সিলেবাসটা একটু দেখে রাখো তোমরা, ঠিক আছে। সেটা হচ্ছে রিজনিং আছে 40, জেনারেল অ্যাওয়ারনেসে 40, নাম্বার এবিলিটিতে আছে 40, ইংলিশ ল্যাঙ্গুয়েজ আছে 40, ঠিক আছে, হিন্দি, হ্যাঁ যে ইংলিশ এবং ইংলিশে 40 এবং কম্পিউটার সায়েন্সে কম্পিউটার নলেজ আছে, কম্পিউটার নলেজে 40, ঠিক আছে। টোটাল 200 নাম্বারে পরীক্ষা হবে, 200টা কোশ্চেন, 200 নাম্বারের পরীক্ষা, টাইম হচ্ছে 120 মিনিট, ওকে। দেখে নাও, অ্যাপ্লাই করে নিও, ওকে। দেখো কোয়ালিফিকেশন কি হতে হবে, গ্র্যাজুয়েট, পরিষ্কার উল্লেখ করে দিয়েছি গ্র্যাজুয়েট, ওকে। স্টার্টিং ডেট কবে, জুন মাসে স্টার্ট হবে এবং জুলাই এন্ড হবে ফর্ম ফিল আপ, এটার জন্য রেডি হয়ে যাও, কারণ এই ভিডিও আমরা বানিয়ে দিয়েছি এই চ্যানেলে, কিন্তু তোমরা দেখতে পাবে, ঠিক আছে। পরে দেখবো ব্যাংক অফ মহারাষ্ট্র, ব্যাংক অফ মহারাষ্ট্র, ঠিক আছে। এই দেখো খুব ভালো করে লক্ষ্য করো, ব্যাংক অফ মহারাষ্ট্র এখনো অফিসিয়াল লেভেলে পোস্ট 172টা পোস্ট, অনলাইন আবেদন করতে হবে, অল ইন্ডিয়া থেকে অ্যাপ্লাই করতে পারবে, মেল ফিমেল উভয়ে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। ব্যাংকে স্যালারি কত, 64,820 থেকে 1,73,860 টাকা। মিনিমাম এজ বলে দিয়েছি, দেখে রাখো 22 থেকে 55, ঠিক আছে, এবং ফিস হচ্ছে 1,180 টাকা ফর জেনারেল এবং ওবিসি, এসটি এসসি পিডাব্লিউ 1,180 টাকা, ঠিক আছে। সিলেকশন প্রসেস, রিটেন এক্সাম, ইন্টারভিউ, কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েট হতে হবে, আর স্টার্টিং ডেট চলছে, অ্যাপ্লাই অলরেডি অ্যাপ্লিকেশন চলছে, লাস্ট ডেট হচ্ছে 17 ফেব্রুয়ারি, লাস্ট ডেট হচ্ছে 17 ফেব্রুয়ারি। তাহলে দেখতে পেলে ব্যাংকের জন্য টপ 5 কিন্তু আমরা আলোচনা করে দিলাম। এবার কিন্তু অ্যাপ্লাই করে নিও, এবং অ্যাপ্লিকেশনের যে লিঙ্ক, সেই লিঙ্কটা কিন্তু এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে বা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে, ক্লিয়ার। এবং আমি একটাই কথা বলবো, কারণ আমরা চাকরি পরীক্ষার নিত্য নতুন যত বিজ্ঞপ্তি আসে সবার আগে আমরা দেওয়ার চেষ্টা করি, সবার আগে আমাদের কাজই হচ্ছে সবার আগে ইনফরমেশন তোমাদের শেয়ার করা। চাকরি পরীক্ষা কখন কি বিজ্ঞপ্তি আসছে, এবং তুমি যদি আর্থিকভাবে পিছিয়ে হও এবং তোমার যদি মানে কোচিং নেওয়ার ক্ষমতা নাই, তাহলে তুমি কিন্তু বন্ড স্টাডিতে চলে এসো ভাই। কারণ সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স, হিস্ট্রি, জিওগ্রাফি, ম্যাথ, ইংলিশ, ঠিক আছে, কনস্টিটিউশন, তারপরে তোমার সায়েন্স, সমস্ত সাবজেক্টে ক্লাস হয়, জিকে,
ঠিক আছে, একদম বেস্ট কোয়ালিটি দিয়ে, আবার বলছি বেস্ট কোয়ালিটি দিয়ে কিন্তু আমরা ক্লাস করি। অতএব সেই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে নিও, এবং ব্যাংকের জন্য যারা নিজেকে রেডি করতে চাইছো তারা অবশ্যই ফর্ম ফিল আপগুলো করে নিও। ঠিক আছে, চলো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর কোনো চাকরি পরীক্ষা বিজ্ঞপ্তি কখন কি আসছে যদি আপডেট জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমাদের কাছে কোনো ইনফরমেশন থাকলে আমরা অবশ্যই তোমাদের সামনে ভিডিও করে সেটা কিন্তু তুলে ধরবো। ঠিক আছে, চলো টাটা, দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে।